আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নতুন একটি টেকনিক দেখাবো কিভাবে আপনি হেয়ার ট্রান্সফার করবেন, কিভাবে পাসপোর্ট পণ্যের ছবি সুন্দর করবেন, দাড়ি ট্রান্সফার করবেন। খুব সহজ টেকনিক, কিভাবে সুন্দর করতে পারবেন এবং খুব নরমাল একটি অপশন দিয়ে এবং খুব ক্রিটিক্যাল অপশনে আপনাকে যেতে হবে না, সেরকম অল্প সময়ের মধ্যে কাজ করতে পারেন, সেরকম একটা ভিডিও ভেতর করতে যাচ্ছি। আমার কথার ভাষায় যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার যে ছবিটা দেখতে পাচ্ছেন এখানে, ছবিটা কিন্তু একটা ক্যামেরায় ছবি তোলা। এটি দেখুন, এখানে কিন্তু গোপ রয়েছে, দাড়ি কিন্তু খুব অল্প রয়েছে। দাড়িকে ফুল করে দেখাবো এবং ছবিটাকে প্রফেশনাল মানে নর্মালি কিভাবে সুন্দর করতে পারবেন সেই টেকনিকটা দেখাচ্ছি। প্রথমে একটি লেয়ার করে নিচ্ছি, কন্ট্রোল জে বাটন প্রেস করে, কন্ট্রোল এম বাটন প্রেস করে দিয়ে একটু একটু বাড়িয়ে দিলাম আমি কাজটা। কন্ট্রোল এল, লেভেলটাকে হাতকে একটু বাড়িয়ে দিয়ে ছবিটাকে একটু চকচকে করে নিলাম। এখন এই ছবিটাকে বেশ কিছু স্কেচ রয়েছে এবং এখানে বেশ কিছু কাজ রয়েছে, সেগুলো আমি ধাপে ধাপে দেখাচ্ছি। খুব নর্মালি করবেন। যাব আমি ব্রাশ টুলে, এখানে ব্রাশ টুল, এখানে অবশ্যই অপাসিটি একটু কমিয়ে নেবেন, একটু কমিয়ে দিলাম। এখানে কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরে এখানে একটি ক্লিক করে দিবেন। অল বাটন এবং মাউসের রাইট বাটন একই সাথে প্রেস করে দিলে কিন্তু এই কালারটা কিন্তু এখানে চলে আসবে, নিয়ে নেবে। হালকা একটু ঘষে দিবেন, ঘষে শ্যাডোটাকে একটু রিমুভ করে দেন প্রথমে। ছবিটা কিন্তু ন্যাচারালি এমনি একটু ভালো উঠছে, সেক্ষেত্রে আপনি অতটা কাজ না করলেও হবে, শুধু আপনি হালকা একটু ঘষে এটা শ্যাডোটা রিমুভ করে দিবেন, আর কোনো কিছু আপনাকে করতে হবে না ওরকম। আমি সামথিং কিছু কাজ করলাম অল্প, দেখে এতটুকু রেখেই এটাকে ফিলটা আমি একটু হালকা একটু কমিয়ে দিলাম। এখন কন্ট্রোল এল, আর একটু লেভেলটা হালকা একটু বাড়িয়ে দিচ্ছি, একটু বাড়িয়ে দিলাম। এখন ছবি কিন্তু আপনার যত বেশি কাজ করবে তত ছবির মানটা কিন্তু নষ্ট হয়ে যাবে। খুব কম করাই সবচেয়ে ভালো। আমি যাব ফিল্টারে, এমএস নমিক নয়েজর প্রফেশনাল, এটা ক্লিক করে দিয়ে এটাকে আমি একটু স্মুথ করে নেব। ওকে করে দিচ্ছি, ছবিটা একটু স্মুথ হবে। হয়ে গেছে। কারণ ছবিটা আমি এখনো ক্রপ করিনি, ছবিটার সাইজটা অনেক বড়, এই জন্য একটু লোডিং সময় নিচ্ছে। এখন যেহেতু এখানে গোপটা নেই, গোপটা অল্প, এই দাড়িটা অল্প, সেক্ষেত্রে একটা আমি দাড়ি ট্রান্সফার করে দেখাবো এবং এখানে টুকটাক কিছু কাজ করতে হয় ছবিতে, সেটা না করলে না। এখানে দেখুন অনেকগুলো লোম রয়েছে, এগুলো আপনাকে পরিষ্কার করতে হবে। কোলন স্ট্যাম্প তুলে যাব, এখানে এই কালারটা চুজ করে অল বাটন চেপে ধরে চুজ করে হালকা একটা এনে দুটি ক্লিক করে দিলেই, হালকা করে ক্লিক করে দিবেন। এটা অবশ্যই আমি একটু কমিয়ে দিচ্ছি। দেখুন, এটা একটু রিমুভ করে দিলে কিন্তু একটু সুন্দর লাগবে বা অন্যরকম দেখা যাবে। এখানে লোমটা একটু বেশি ছিল, এই জন্য খুব একটা খারাপ লাগছে, কিন্তু এখানে দেখতে ভালো দেখায়নি। এখানে যাব হেলিক ব্রাশ টুলে চলে যাব, এখানে অল বাটন ধরে এখানে একটু ক্লিক করে দিয়ে এটাকে একটু রিমুভ করে দিচ্ছি আমি। হালকা যে কাজগুলো সেগুলো আমি একটু করে দেখাচ্ছি, কিভাবে কাজ করুন, অন্যান্য বাটন দিয়ে কিভাবে কিবোর্ডের মাধ্যমে কাজ করতে পারুন এবং শর্টকাটে কাজ করতে পারুন সেটি দেখালাম। এখানে কিবোর্ডে যাইতে হবে, এখানে কিবোর্ডে শর্টকাট বাটন প্রেস করলে কিন্তু আপনি যে বাটন প্রেস করলেই হেলিং ব্রাশ টুলে চলে যাবে। এখানে বেশ কিছু শর্টকাট রয়েছে, এগুলো দেখে দেখে আপনারা করে নিতে পারবেন। আমি এখানে স্পটগুলো একটু রিমুভ করে দিচ্ছি, প্রথমে রিমুভ করে দিলাম। এখন এর চুলটা ঠিক রয়েছে, দাড়িটা ঠিক নেই, দাড়িটা আমি একটি ছবি এনে ট্রান্সফার করবো এখানে। একদম খুব সহজ সিম্পল টেকনিকে করব। ছবিটাকে প্রথমে আমি একটু কাজটা বাড়িয়ে নিই, ওই ছবিটার সাথে যেহেতু অ্যাডজাস্ট করতে হবে একটু বাড়িয়ে দিলাম। এখন এই দাড়িটাকে আমি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার জন্য লেসার টুলে চলে যাব, লেসার টুলের থেকে এখান থেকে সিলেক্ট করে আমি দাড়ি পুরোটাকে সিলেক্ট করে নেব, সিলেক্ট করে কপি করে নেব। মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ফেদার দেখতে পাবেন, এখানে ফেদার ফেদার ধরুন এটা টেন দিয়ে ওকে করে দিলাম। এখন কিবোর্ড কন্ট্রোল অল্টার বাটন ধরে এটাকে কপি করে নেব। কপি করে নেওয়ার পরে এই ছবিটাকে আমি এই ছবির উপরে বসানোর চেষ্টা করব। বসানোর চেষ্টা করার আগে এখানে আপনি ফিল কালারটা একটু কমিয়ে দিবেন বা অপাসিটি আপনি একটু কমিয়ে দিতে পারেন। অপাসিটি ফিল দুটোই একই কাজের, আপনি যে করে একটা কমিয়ে দিলে পারবেন। এখানে আমি বসানোর চেষ্টা করব, কারণ একটা জিনিস দেখাতে পারছে কিনা দেখুন। এই যে আগের ছবির যে লেয়ারটা, ছবিটা প্রথম যে লেয়ারে এটা কিন্তু দাগ রয়েছে বা গলার যে রাউন্ডটা রয়েছে, এটার সাথে এই রাউন্ডটা আপনাকে এটাকে আমরা ম্যাচ করে নিতে হবে। আমি এতটুকু পরিমাণ রেখে এটাকে ম্যাচ করার চেষ্টা করবেন, তাহলে এই বডির সাথে এটা ম্যাচিং হয়ে যাবে, মিলে যাবে। ওকে করে দিচ্ছি।
দেখুন একটু অপোজিটে আমি একটু হালকা একটু কমিয়ে দিলাম। এখন ইরেজার টুলে চলে যাব, উপরের লেয়ারে সিলেক্ট করা অবস্থা এখানে যেখানে বেশি রয়েছে সেখানে আমি একটু হালকা রিমুভ করে দিচ্ছি। কানের এখানে রয়েছে এবং বডির এখানে রয়েছে, গলার এখানে, এটা রিমুভ করে দিলাম। এবার সব আমি রিমুভ করে দিচ্ছি। এটাকে একটু কমিয়ে নেবেন হালকা। রিমুভ করে দিলাম। এখন এটাকে অবশ্যই একটু বাড়িয়ে দিই আমি, বাড়িয়ে দিলে দেখুন এটার সাথে কিন্তু মিলে যাবে। তখন একটু হালকা একটু অপোজিট আমি একটু কমিয়ে দিবেন, কমিয়ে দিলে ছবিটা কিন্তু ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখুন খুব সিম্পল টেকনিকে আপনি এটাকে আপনি অ্যাডজাস্ট করে নিতে পেরেছেন, দাড়িটা কিন্তু এখানে সেট হয়ে গেছে। এখন আরেকটু ওই ছবিটায়, এই ছবিটায় দেখুন ছবিটা কিন্তু চুলটা কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না। এখন এই চুলটা যদি আপনি ট্রান্সফার করেন সেক্ষেত্রে একই মাপের আপনি কাজটা করবেন। এখান থেকে ধরে এই চুলটাকে সিলেক্ট করে কন্ট্রোল অল্টার ডি বাটন প্রেস করে ফেদার দিয়ে ওকে করে দিবেন। এই ছবিটাকে আমি এখানে ড্যাশ করে ছেড়ে দিলাম। এখন এই ছবিটার মিডল পয়েন্ট আমি বসানোর চেষ্টা করব, যাতে মাথার যে আকারটা সেই আকারে বসানোর চেষ্টা করব আমি। একটু বসানোর চেষ্টা করলাম। এখন এই ছবিটাকে একটু কাজটা একটু বাড়িয়ে দেবে অ্যাডজাস্ট করার জন্য, হালকা করে দিলাম, অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন ইরেজার টুলে চলে যাবেন। ইরেজার টুল এখানে হালকা করে আপনি শুধু এখানে খুব ঘষতে হবে না, শুধু হালকা আপনি এখানে ঘষে দেবেন, কারণ যেহেতু তার আগে মাথায় একটু চুল রয়েছে সেক্ষেত্রে বেশি ঘষতে হবে না, আপনাকে হালকা ঘষে দিলে কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখুন এটা কিন্তু অ্যাডজাস্ট কিন্তু এখানে হয়ে গিয়েছে। সহজ টেকনিকে ছবিটাকে চুল লাগাতে পারবেন, দাড়ির খুব যেটাই করেন না কেন ড্রেসিং থেকে শুরু করে সব কিছু আপনার পরিধান করে নিতে পারবেন, চেঞ্জ করে নিতে পারবেন। আমি এটা কেটে দিলাম। দেখুন এই ছবিটা কিন্তু কমপ্লিট কিন্তু হয়ে গেছে। এখন দুটি লেয়ার আমি এক করে নিচ্ছি, কন্ট্রোল ই বাটন প্রেস করে দিয়ে এখানে ছবির ব্যাকগ্রাউন্ড যে এটা আমি চেঞ্জ করে দেব। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য সিলেক্ট করে দিলাম, কুইক টুলের মাধ্যমে সিলেক্ট করে কন্ট্রোল অল্টার ডি বাটন প্রেস করে এটা ফেদার অপশন আসবে, এখানে 2 দিয়ে ইন্টার বাটন প্রেস করে এটা ডিলিট বাটন প্রেস করে দেওয়ার আগে এখানে আপনি কোন কালারটা দিতে যাচ্ছেন সেই কালারটা আপনি এখানে চুজ করে যাবেন। ধরুন এই কালারটা নিলাম, কন্ট্রোল দুবার প্রেস করুন। দুবার প্রেস করলে কি হবে, এটা কিন্তু স্মুথ হবে, একটু হার্ডনেস থাকবে না, স্মুথ হবে। ধরুন 10 যদি দিয়ে দেন তাহলে দেখুন একটু কিন্তু স্মুথ হচ্ছে। আমি 2 দিয়ে দিয়েছিলাম, হার্ডনেসটা কিন্তু বেড়ে গিয়েছিল, এখন 10 দিলাম, একটু সফট হয়েছে। ছবির কাজ কিন্তু এখানে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমি ছবিতে খুব বেশি একটা কাজ করে দেখালাম না, নর্মালি যেটা করতে হয় সে স্বাভাবিকভাবে সেটা আমি করে দেখালাম। ছবির মাপে আমি এটাকে কেটে নেবেন, বা যে কোনো সাইজ আপনি ছবি ক্রপ করে আপনি নিতে পারেন, যে কোনো সাইজ আপনি কেটে পারেন। এটা ওকে করে নিলাম। এখন এটার একটা ডিএস যদি আপনি পড়াতে চান সেক্ষেত্রে একটা ডিএসও কিন্তু আপনি এখানে পরিয়ে দিতে পারেন। ধরুন আমি একটা ডিএস এখানে চেঞ্জ করে দেব, একটা ড্রেস আমি এখানে চুজ করছি। তখন এই ড্রেসটাই আমি পরাবো, সাধারণত এটাই পরাবো। ইরেজার টুলের মাধ্যমে এটা ব্যাকগ্রাউন্ডে একটি ক্লিক করে দিয়ে এটাকে পেঞ্জি করে নিলাম। এটাকে ড্যাশ করে ধরে এখানে ছেড়ে দেব। এটাকে একটু ছোট বড় করে নেব আমি, ছবির আকার অনুযায়ী ছোট বড় করবেন, ছবির গলার সাইজ অনুযায়ী একটু ছোট বড় করে নেব। দাও এখন দেখুন এখানে কিন্তু একটু ছোট রয়েছে, এটা আপনি কিভাবে মিলাবেন, সেক্ষেত্রে ছবিটাকে ধরে আমি একটু কপি করে নিচ্ছি। প্রথমে কপি করে কন্ট্রোল জে বাটন প্রেস করে দিয়ে একটু কপি করে নিয়ে হালকা একটু আমি রোটেট করে একটু সোজা করে দেবেন। আঁকা বাঁকা থাকলে একটু ছবিটা একটু সোজা করে নেবেন। আপনি দুটি লেয়ার এক করে নিলাম, জাস্ট এখানে বসাবেন। বসিয়ে এখন দেখুন এখানে কিন্তু শর্ট পড়েছে, এটাকে ধরে রেক্টিকুলার মার্কিং টুল দিয়ে এটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে মুভ টুলে চলে যাবেন, একটু এটাকে টেনে একটু বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দিলাম, আমি একটু চাপিয়ে দিচ্ছি, এখানে হালকা একটু চাপিয়ে দিলাম। এখন ছবিটা যেহেতু একটু ঘাড় অ্যাঙ্গেল ধরে এটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। এখানে কিছু শ্যাডো ভাব রয়েছে সেটাকে রিমুভ করে দিব। রিমুভ করার জন্য
ম্যাজিক টুলে সিলেক্ট করে অবস্থায় টেন দিয়ে দুটিবার প্রেস করে দিলাম। এটা ফেদারটা কিন্তু হার্টনেস যেটা সেটা কিন্তু এখানে চলে যাবে বা চলে গিয়েছে। সেখান থেকে এটাকে একটু ছোট করে নেবেন। মোটামুটি আপনি ছবিটাকে বসানোর চেষ্টা করবেন ভালোভাবে। নিচের লেয়ারে সিলেক্ট করা অবস্থায় ইরেজার টুলের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে আমি রিমুভ করে দিচ্ছি। এখানে অপাসিটি 100% করে দিলাম। দেখুন ছবির কিন্তু কাজটা কিন্তু এখানে কমপ্লিট কিন্তু হয়ে গেছে। দুটি লেয়ার, সবটি লেয়ার এক করার জন্য Ctrl+Shift+E বাটন প্রেস করে এক করে নিলাম। ইমেজ চলে যাব, অ্যাডজাস্টমেন্ট, সিলেক্টিভ কালার, এখানে ব্ল্যাক কালার দিয়ে এটাকে হালকা একটু বাড়িয়ে দেব। কোট সহ সবগুলো কিন্তু কালো হয়ে যাবে। এখন চোখের মনিটা একটু কালো করতে চান, সেক্ষেত্রে এখানে ব্রন টুল দেখতে পাবেন, টুল চলে যাবেন, এখানে শ্যাডো ঠিক রেখে এটাকে একটু কমিয়ে দেবেন। একটু ছোট করে নিচ্ছি আমি, হালকা একটু এখানে ঘষে দিলে কিন্তু মনিটা কিন্তু কালো হয়ে যাবে। একটু গোলাটে ভাব আছে সেটা কিন্তু এখান থেকে কালো হয়ে যাবে, দেখতে কিন্তু ছবিটাকে একটু সুন্দর লাগবে। এখন দেখ আগের যে ছবিটা ছিল আর এই ছবিটা অনেকটা কিন্তু তফাৎ হয়েছে। দেখুন আমি সেভ করে নিচ্ছি আগে, এটা দুটো কেটে দিলাম। আমি দুটো ছবি এখন ওপেন করব, এটা আর এটা। দেখুন এটা আমার অরিজিনাল ছবি, এটা আমি কাজ করেছি। সাধারণত সিম্পলভাবে যত তাড়াতাড়ি আপনি কাজের ডেলিভারি দিতে পারেন সেইভাবে আমি কাজটা করে দেখলাম, খুব সহজ টেকনিক। থ্যাংক গাইজ, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুনদের দেখার জন্য শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।